কলার ধরে বার করে নিতে হবে, ঠিক তো? মানে কি, তা কলারটা যে আমি ধরবো তা আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি, দেখতে পাচ্ছ নি একটা লাঠিরই কি তেজ? শুনছো না শুনুনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি, ওই একটা লাঠি দিয়েছি। শুনছেন না শোনেননি? তোর সাথে যদি আরো 10-15টা হতো কি হতো বুঝতে পারছেন? তাহলে কলার ধরা যেত না, যেত না? বার কর, বার 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 কর, কি বলা যেত না, যেত না? হ্যাঁ বাপ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো? বিরাজে কলগেট লাগান না, এমনি এমনি বেরিয়ে যায়। এই বেরো বেরো বেরো, বেরোয় নাকি? যেই টেপেছে পিছনে চাপ, অমনি মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, তাই তো নাকি? তা সহজে কেউ দেয়? তুমি থাকলে দিতে ভাই, তাহলে কেন অপরের ওপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার, আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফেক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে, এদের মতো নয়। এই তো আরো বেকার, এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে, ঠিক না বে? ঠিক গো, এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না? নাই বলো ইনশাল্লাহ। তা ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন, গ্রাম থেকেও তুলে দেবো, 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে, মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? এই কথা শুনছি, এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বাপেদের বলছি নি, একটু তুই তুকারি হয়ে যাচ্ছে, খারাপ লিখছেন নাকি যুবকরা? আরে ভাই তো আমরা দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে, তার মানে? তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম। মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম। আমি আমার ভাইয়ের কাছে একটু বার করেছি, তোর অসুবিধা হচ্ছে কেন? ঠিক না ভাই? ঠিক গো। এবং অপর দিকে যদি আরেকটু সাথ দাও, আর এক জায়গা থেকে বার করে দেবো, হাত বার করে। এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? সব টেনে বার করতে হবে। যাক, আমার রাসূলুল্লাহর কথাটা বলি, আর 10 মিনিট নেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠতে যাচ্ছে, বোরাক মাথা লাড়া দিচ্ছে না। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? হ্যাঁ, আমার মায়েরা বলবে আমরা তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা ইজ্জত পাবে, সম্মান পাবে, ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে। আর না হয় একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে। এবারে দুনিয়ার কথা যদি বলেন, দুনিয়াতেও অনেক কিছু পাবেন, কিছুই দিন নাও পান। এতটুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2-3 হাজার 5,000 কোটি টাকা হাত খরচ দেবে, আপনার ছেলে দেবে। এটা লড়ছে কেন? যাবার সময় আবার এরকম হয়ে গেল কেন? তো যাক, আমি ওদিকে আর যাচ্ছি না। তো বোরাক মাথা লাড়া দিচ্ছে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে, জিবরাইল তুমি জানো বোরাককে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি, আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে নেবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হয়, ঠিক তো নাকি? তাহলে আমার নবী আল্লাহর দিদারে যাচ্ছে, এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে ভাই? জোরে বলুন। তো এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন কি আদায় করতে চাইছো? আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন, বোরাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, জান্নাতে অনেক
বুরাক রয়েছে, জান্নাতীরা চেপে চেপে বেড়াবে, আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন। ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন, আমি বুরাক, আমার বড় দুঃখ কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই ভালোবাসার আরজু আপনার কদমে। হুজুর, আপনি দয়া করে ইহসান করেন, দয়া করেন, আপনি আমাকে একটু জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপবেন না। আল্লাহ নবী খুশি হয়ে যে বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, এ বুরাক যাও, আমি রাসূলুল্লাহ তোমার পিঠেই চেপে ঘুরব। একটা পশু, একটা জানোয়ার, একটা মখলুক, জীব একটা, যার উপরে সওয়ারি করা হয়, জান্নাতি সওয়ারি, সে রসুল চিনল আর মানুষের রসুল চিনতে পারলো না। মানুষের রসুল চিনতে পারলো না। আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আলেম ওলামাদের মুখে কোনো কথা নেই। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, উলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, উলামাদের মনে কোনো কথা নেই। রাস্তায় নেবে আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না, পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছেন? এত বলার পরেও যদি নাপতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বুরাক, সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু, জান্নাতি একটা সওয়ারি, সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারলো না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দি। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নবী, দয়া নবী, এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবারও বলেনি, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রসুল বলেনি। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললে, চলো তো বাবা, গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে। বাবা যে দেখে, আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে। রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে একটা অবেলা পশু উট, সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলের সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। ইতিহাস পড়েছেন না পড়েন? আর মুফতি মৌলানা হয়ে রসুল চেনে না, বলছে মরে গেছে, শাফাত করতে পারবে না, আলিফ বেতে সে জানে না। আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না। এসব কি কথা? এই শুনছেন না শোনেননি? এইসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন? আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন? থাকলে ইমান যাবে না থাকবে?
আর এই 2 নম্বর গুণকে পিছনেই তো অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয় যাতে করে সমাজে আরও বেশি করে প্রচার করতে পারে। শুনছেন না শোনেন না? আর আমরা যখন এসব বিরুদ্ধে বলি আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না, আর আমরা কোনো ফেসিলিটির পড়াও, জোরে বলুন, কেন? আমরা একজনের মুখাপেক্ষী, জোরে বলুন।